আজকে দুপুরে খুব চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমরা জলদি একটা দারুণ খাবার বানিয়ে নিচ্ছি। তো তোমরা শুধু দেখতে থাকো কি বানাচ্ছি, আমার তো এখনই জিভে জল চলে আসছে। এখানে আমার টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি একদম কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। তো এই সবজিগুলো আমার একদম একটা মশলা তৈরি করব, তার জন্য শুকনো কড়াইয়ে কিছুটা পরিমাণ ধনে, কিছুটা পরিমাণ গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে নেব হচ্ছে কি যে কিছুটা পরিমাণ মৌরি। তো লাস্টে আমি মৌরিটা দিয়ে নিচ্ছি। তো কিছুটা কাঠখোলায় ভেজে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এই যে একটু ঠান্ডা করতে রেখেছিলাম, এবার এটাকে একদম পেস্ট করে দেবো। এই মশলাটা হচ্ছে এই খাবারটার সবথেকে মেন জিনিস, যেটা ছাড়া টেস্টই হবে না। তো তারপরে আমরা আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা তো বুঝেই গেছো যে আমি কি বানাচ্ছি। ইয়েস, আমি বানাচ্ছি আলু কাবলি, একদম টক টক করে আলু কাবলি। তো ওই আলুগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আলুগুলোকে চলো কেটে ফেলি। তো এই যে আমার ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে একদম। আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছিলো, তো ওই জন্য খেতে দারুণ হবে। তো একটা একটা করে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। এখানে লঙ্কা দিলাম, আমরা যেহেতু প্রচণ্ড ঝাল খাই সেই জন্য লঙ্কার পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কমিয়েও নিতে পারো। তো তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে দিলাম এখানে বিট নুন, পরিমাণ মতো বিট নুন। আমার বিট নুন একদম ভালো লাগে না ফ্লেভারটা, বাট এটাতে বিট নুন ছাড়া এটা টেস্ট হবে না, সেই জন্য দিতে হলো। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা। তো ছোলাটা দিয়ে দেওয়ার পর এখানে দেবো হচ্ছে সেই ভাজা মশলাটা, যেটা আলু কাবলির মেন জিনিস। এই মশলাটা ছাড়া আলু কাবলির টেস্টই হবে না। তো ওটা একদম পরিমাণ মতোই করা হয়েছিল মশলাটা, তো সেটা পুরোটা একদম দিয়ে দিলাম। আর এরপরে দেবো হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে তেঁতুলের জল। তো তেঁতুলটা আমরা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তেঁতুলের জলটা দিয়ে নিলাম। তো এই যে আমাদের একদম রেডি, এবার শুধু মাখার পালা। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তোমরা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের আলু কাবলি একদম রেডি। তো আলুটা একটু টেস্ট করে দেখি যে কেমন হলো। একদম একদম দোকানের মতো খেতে হয়েছে। চুমু হয়েছে, পুরো চুমু হয়েছে। বাট ওদের রিয়াকশনগুলো দেখি চালাক আর ভয়ঙ্কর হোক, কেমন হয়েছে খেতে? কোনো না কোনো জায়গায় ওরা একটা ভুল তো অবশ্যই করবে। আর ফাটাফাটি অসম, একটা ভুলের অপেক্ষাতে, মানে আমি খাইয়ে বলছি না, আপনারা খেলেও বলবেন এত সুন্দর হয়েছে, দারুণ। তোমার এই বিয়ে উপলক্ষে আর ভাত খাওয়ার পরে টক খাওয়া খুব ভালো হজম করে। টাকা পয়সা নিয়ে